হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর শাপলা দিয়ে দারুণ কোনো লোভনীয় রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পদ ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো শাপলা নিয়েছি, দু আটি। আর তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এখন আমি শাপলাগুলোকে ভালো করে ছুলে নিয়ে ভালো করে কেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ সব শাপলাগুলো আমি ছুলে নিয়েছি এভাবে। আর দেখো, খুব সহজেই কিন্তু এগুলো ছুলে যায়। কোনো রকম কিন্তু দেখে দা ইউজ করতে হয় না, হাত দিয়ে কিন্তু খুব সহজে ছুলে যাচ্ছে। আর দেখো ভেঙে নিচ্ছি। তো দেখো সব শাপলাগুলো কিন্তু আমি ভালো করে ছুলে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি 10 মিনিট শাপলাটাকে মাখিয়ে রেখে দিব, যাতে শাপলার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তাহলে কিন্তু খুব সহজেই, খুব কম সময়ে কিন্তু শাপলাটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি খুব ভালো করে শাপলাটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো শাপলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিব। আর নিচে একটা মিক্সচার মেশিন, এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে। আমি এখানে কালো সর্ষে 2 চামচ দিয়েছি। দিয়ে দিব 3টের মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু শুকিয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। আর দেখো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে এখন ভালো করে এটাকে পেস্ট করে নিব। তো দেখো আমি কিন্তু ভালো করে সর্ষেটা পেস্ট করে নিয়েছি, এখন সাইড করে রেখে দিব। আর নিচে একটা ফ্রাই প্যান, আর এখানে দিচ্ছি আমি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। এখন ফোড়ন দিব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। আমি একটা নিরামিষ পদ্ধতিতে করছি, তাই কিন্তু এভাবেই করছি। তো দেখো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাপলাগুলোকে। তো দেখো সমস্ত শাপলা দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। তো দেখো হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি সরষে বাটাতে লবণ দিয়েছি আর এটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট একটু লবণ দিয়ে, তাই কিন্তু লবণের পরিমাণটা আমি একটু সামান্য দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও 1-2 মিনিট ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। লবণ দেওয়ার ফলে কিন্তু শাপলা থেকে একটু জলটা ছেড়ে দেবে। তো দেখো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য, যাতে শাপলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম, শাপলাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। শাপলাটাকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পর বাটিতে যে জলটা থাকে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখো এই জন্য কিন্তু শাপলার মধ্যে দেখো অনেকটাই জল হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি আবারও 5 মিনিটের ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু পুরোপুরি শাপলাটা সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিব না, এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি কিন্তু খুব ভালো করে এই শাপলাটা নেড়ে চেড়ে নিব। তো দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণে চিনি। যে কোনো ঝাল সবজিতেই কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিব।
তো দেখো এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর বেশি নামিয়ে এটাকে সেদ্ধ করবো না, এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ শাপলা রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।